হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প পুরাণ পিয়া পার্ট 49, লেখা রাবেয়া সুলতানা। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। সবাই যখন নিচে তোমাকে রেখে চলে গিয়েছিল, আমি কিন্তু রুমে এসে আবার তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। তখন শেফালি আপা আর তোমার সব কথাই আমি শুনেছি। এই জন্য বেশি রাগ হয়েছে তোমার উপর, তাই ইচ্ছে করেই এতদিন যোগাযোগ করিনি। প্রিয়তা নিবিড়ের কাঁধে মাথা রেখে, জানেন, আমি ভাবতাম দুঃখ আমায় কোনো দিন ছাড়বে না, সুখ নামের পাখিটা আমার জীবনে ধরা দেবে না। কিন্তু আল্লাহ মানুষকে নিরাশ করেন না, ঠিক ধৈর্যের ফল সময় মতো দিয়ে দেন। নিবিড়ও প্রিয়তাকে জড়িয়ে নিজের আরও কাছে টেনে, ঠিক বলেছ, এখন প্লিজ বাড়ি চলো। ওইটা তোমার বাড়ি, তোমারই তো সব। তাহলে তুমি কেন বাইরে থাকবে? নিবিড় কাউকে কখনো পরোয়া করে না। রিশাদের আজকেই আমি একটা ব্যবস্থা করছি বাড়ি গিয়ে। প্রিয়তা মাথা উঠিয়ে, আপনার মাথাটা পুরোই গেছে। আপু জীবনেও আপনার কথা বিশ্বাস করবে না, উল্টো বাড়ি ছেড়েই চলে যাবে। বরং আমি কয়েকটা দিন এই বাড়িতে থাকি। আপনি আস্তে আস্তে আপুর চোখের সামনে রিশাতের মুখোশটা খুলে দিন। এইটা খারাপ বলনি, কিন্তু আমি যে তোমায় না দেখলে ঘুমাতে পারি না। এই কয়েকটা দিন আমি একটুও ঘুমাতে পারিনি। আর কয়েকটা দিন ধৈর্য ধরে থাকুন না। সারা জীবন শত্রু বয়ে বেড়ানোর চেয়ে ধৈর্য ধরে শত্রুকে পরাজিত করাই বুদ্ধিমানের কাজ। নিবিড় দীর্ঘশ্বাস ছেড়ে, তাহলে আমি তোমায় প্রতিদিন একবার করে দেখতে আসবো, সেটা বাধা দিতে পারবে না। বিয়ের আগের প্রেমটা এখন সেরে ফেলি, কি বলো? প্রিয়তা হেসে, আচ্ছা ঠিক আছে, চুপি চুপি দেখা বেশ ভালো ব্যাপার স্যাপার। অনেক রাত নিবিড় বাড়ি ফিরছে না দেখে নাদিয়া চিন্তিত হয়ে সালমা বেগমকে বলল, মা, ভাই এখনো তো এলো না। আমি তো তাই ভাবছি, ছেলেটার কি হলো, আবার আগের মতো শুরু করেছে। প্রিয়তা, যতদিন ছিল সব ঠিক ছিল। নাদিয়া রাগী গলায় সালমা বেগমকে বলল, মা, আমি চাই না ওই অসভ্য মেয়ের কথা এই বাড়ির কেউ মনে করুক। রিশাদ, তুমি দাঁড়িয়ে না থেকে যাও তো, ভাই কোথায় আছে দেখে আসো। রিশাদ ভিতরে ভিতরে বিরক্তি হলেও মুখে মুচকি হাসি ফুটিয়ে, ঠিক আছে নাদু। রিশাদ সামনের দিকে পা বাড়াতেই নিবিড় বাড়িতে ঢুকলো। ওই তো নিবিড় এসে গেছে, আমার আর যেতে হলো না। নাদিয়া রিশাদের কথা শুনে সামনের দিকে তাকিয়ে নিবিড়ের কাছে গিয়ে, ভাই তুই কোথায় ছিলি এতক্ষণ? নিবিড় গম্ভীর গলায়, আপু আমার একটা মিটিং ছিল, তাই আসতে লেট হয়ে গেছে। ও, ফোন দিয়ে জানাতে তো পারতি। আচ্ছা এখন চল, খেয়ে নিবি। আপু তোরা খেয়ে নে, আমি বাইরে থেকে খেয়ে আসছি। তুই খেয়ে এসেছিস? আমি তোর জন্য রান্না করেছি। আজ তোরা খেয়ে নে, কাল আমার জন্য আবার রান্না করিস, তখন না হয় খাবো। কথাটা বলেই নিবিড় নিজের রুমে চলে গেল। রিশাদ এগিয়ে এসে নাদিয়ার কাঁধে হাত রেখে, নাদু, বিয়ে করলে ভাই আর ভাই থাকে না। তুমি এত কষ্ট করে রান্না করলে, না খেয়েই চলে গেল। বউ হলে কখনো মানা করতে পারতো? তুমি ভুল বলছো রিশাদ, আমার ভাই আর 10টা মানুষের মতো না। এখন কথা না বাড়িয়ে খেতে বসো।
সকাল সকাল প্রিয়তার ফোনে নিবিড়ের ঘুম ভাঙল। কি মশাই, এখনো ঘুমাচ্ছেন? নিবিড় ঘুম ঘুম চোখে, তোমাকে দেখে আসার পর চোখে অনেক ঘুম ধরেছে। কতদিন পর ঘুমালাম। অফিসে যাবেন না? যাব তো, এখনো তো টাইম হয়নি। তুমি কি করছো? কলেজে ক্লাস শেষ করে বেরিয়ে তোমায় ফোন দিলাম। তোমার অফিসে টাইম হয়নি ঠিক, কিন্তু আর সবার অফিস ছুটি হওয়ার টাইম ঘনিয়ে এসেছে। নিবিড় প্রিয়তার কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে, ও মাই গড, 11টা বেজে গেল। বুড়ি, এখন ফোন রাখো, আমি অফিসে গিয়ে কাজ শেষ করে তোমায় নিতে আসবো। আজ বিকেলটা তুমি আমায় দিতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে।